ফ্রেন্ডস, আজকে 20 জুন। আজকে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই দিনে আমাদের পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন বাঙালি হিন্দুদের জন্য। এই যে ভারতবর্ষ যখন টুকরো হয়েছিল, কংগ্রেস যখন মুসলিমদের দাবি মেনে ভারতবর্ষকে টুকরো করেছিল, তখন আমাদের এই পশ্চিমবঙ্গটাও পাকিস্তানের কন্ট্রোলে চলে গেছিল। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের রক্ষার্থে এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অংশই রেখে দিয়েছেন। এর জন্য অনেক লড়াই করতে হয়েছে। লড়াইয়ের ফলে জয় হয়েছে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ হিসেবে রয়ে গেছে। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে আমরা এত ভালো আছি, ঠিক আছে। কিন্তু এই যে তৃণমূল এই পশ্চিমবঙ্গকে আবার ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে চায়। শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা বাঙালি হিন্দুদের জন্য রক্ষা করেছেন, সেইটাকে এই মমতা ব্যানার্জি, এই ইন্ডিজোট, এই পাকিস্তানের কন্ট্রোলে নিয়ে যেতে চায় এই পশ্চিমবঙ্গকে। সেই জন্য পশ্চিমবঙ্গের সরকারে এসেই এই পশ্চিমবঙ্গের নামটাই চেঞ্জ করে দিচ্ছিল। বাংলা করতে শুরু করে দিয়েছে, তারপরে পশ্চিমবঙ্গের নাম বাংলা করে দিচ্ছিল, কিন্তু সেটা আর পারেনি, ঠিক আছে। তারপরে পয়লা বৈশাখ নাকি পশ্চিমবঙ্গ দিবস, সেই সব বলছিল। মানে শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছেন বাঙালি হিন্দুদের জন্য, এই দিনটাই, এই জিনিসটাই ভুলিয়ে দিতে চাইছে। ভাবো, শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের রক্ষার্থে এই পশ্চিমবঙ্গটাকে রক্ষা করেছিলেন, আর সেই জিনিসটাই ভুলিয়ে দিতে চাইছে। ভারতবাসীর রক্ষার্থে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন, পশ্চিমবঙ্গবাসীর রক্ষার্থে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটাই ভুলিয়ে দিতে চাইছে মমতা ব্যানার্জি। আসল উদ্দেশ্য তো বোঝাই যাচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা রক্ষা করেছিলেন সেইটা থাকতে দেবে না, ঠিক আছে। সেইটা থাকতে দিতে চায় না, এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। যেটা তখন হয়ে গেছিল, পাকিস্তানের কন্ট্রোলে চলে গেছিল, সেইটাই আবার মমতা ব্যানার্জি করতে চায়। শ্যামাপ্রসাদ মুখার্জি যে রক্ষা করেছিলেন এই জিনিসটাকে ভুলিয়ে দিতে চায় মানুষের থেকে, আর মানুষের থেকে ভুলিয়ে দিয়ে এই পশ্চিমবঙ্গকে আবার পাকিস্তানের কন্ট্রোলে নিয়ে যেতে চায়। মানে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় মমতা ব্যানার্জি, একটা জঙ্গি রাজ্য বানাতে চায় মমতা ব্যানার্জি। এই জন্য এই চেষ্টা চালাচ্ছে। বিজেপি আসার কারণে আমরা এইসবগুলো জানতে পেরেছি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন। তো বিজেপি না আসলে বুঝতে পারছো তো কী হতো, এই পশ্চিমবঙ্গটা পাকিস্তানে পরিণত হতো, একটা জঙ্গি রাজ্যে পরিণত হতো। এই তৃণমূল এই করতেই এসেছিল, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই যে ইন্ডিজোট পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, ভারতবর্ষকে টুকরো করতে চায়। এটা হচ্ছে এদের নীতি। সেই জন্য তো মমতা ব্যানার্জি এই শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন সেটা ভুলিয়ে দিতে চাইছে মানুষের থেকে, হ্যাঁ না? সেটা তো আর কোনোদিন হবে না। এই পশ্চিমবঙ্গ তো সুরক্ষিতই থাকবে। এবার বাংলাদেশ ভারতবর্ষের কন্ট্রোলে চলে আসবে, পিওকে ভারতবর্ষের কন্ট্রোলে চলে আসবে, ভারতবর্ষের নীতি চলবে, জঙ্গিমুক্ত ভারতবর্ষ তৈরি হবে, ঠিক আছে। অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে, জঙ্গিমুক্ত হয়ে যাবে অখণ্ড ভারতবর্ষ থেকে, কোনো জঙ্গির অস্তিত্ব থাকবে না। এটা দেখে নি, অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে। তখন যে টুকরো করে দিয়েছিল না, এই পশ্চিমবঙ্গটাকে তো রক্ষা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এই পশ্চিমবঙ্গকে ওরা আবার ছিনিয়ে নিতে চাইছে, কিন্তু সেটা তো আর কোনোদিন করতে পারবে না। এবার বাংলাদেশ আর পাকিস্তান এইগুলো ভারতবর্ষের অংশ হবে, কোনো জঙ্গির অস্তিত্ব থাকবে না। দেখে নিক, এটা কোনো জঙ্গির অস্তিত্ব থাকবে না, অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে। আটকাতে পারলে আটকে দেখা, ঠিক আছে। সবাই চাইবে ভারতবর্ষের অংশ হতে, তখনই ভারতবর্ষের অংশ হয়ে যাবে তারা। কোনো জঙ্গির অস্তিত্ব থাকবে না। এই জঙ্গিরাই তো ডিস্টার্ব করে এই অখণ্ড ভারতবর্ষ তৈরি হওয়াতে, এরাই তো ডিস্টার্ব করে। এই জঙ্গিরাই তো ভারতবর্ষের টুকরো করতে চায়। কোনো জঙ্গির অস্তিত্বই থাকবে না ভারতবর্ষে, ঠিক আছে। এই ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ
এই দেশগুলোর মধ্যে কোনো জঙ্গির অস্তিত্বই থাকবে না, সমস্ত জঙ্গি অস্তিত্ব ডিলিট করা হবে, ধ্বংস হবে জঙ্গিরা। ঠিক আছে, অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে, আগে যেমনটা ছিল তেমনটা হয়ে যাবে। এটা দেখে নিক, এই বাংলাদেশ আর পাকিস্তান ভারতবর্ষের অংশ হয়ে যাবে। ওরা পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ বানাতে চেয়েছিল, আমরা বাংলাদেশ আর পাকিস্তানকে ভারতবর্ষের অংশ বানাবো। আটকাতে পারলে আটকে দেখাক, এটা আমাদের কাজ। ঠিক আছে, একদম সত্যের জয় হবে, সঠিক সিস্টেম হবে, জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না, মানুষ আর অত্যাচারের শিকার হবে না, মানুষকে পরাধীন হতে হবে না। দেখে নিক, খুব শখ, হ্যাঁ, পশ্চিমবঙ্গ বিচ্ছিন্ন করবে ভারতবর্ষ থেকে। এই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দিতে চাইছে। হ্যাঁ, এইবার তো বাংলাদেশ আর পাকিস্তান ভারতবর্ষের অংশ হবে, এরা আটকাতে পারলে আটকে দেখা। ঠিক আছে, এই পশ্চিমবঙ্গকে কারোর ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার, আর বাংলাদেশ আর পাকিস্তান ভারতবর্ষের অংশ হবে। বাংলাদেশ আর পাকিস্তানকে আমরা ভারতবর্ষের অংশ বানাবো। এই পিওকে তো হয়ে যাচ্ছে, এরপর বাংলাদেশ আর পাকিস্তান ভারতবর্ষের অংশ হয়ে যাবে। সবার সহমত নিয়ে হবে, সবাই চাইবে, বাংলাদেশের বাসিন্দারা, তারপরে পাকিস্তানের বাসিন্দারা, যারা ভালো মেন্টালিটি তারাই চাইবে যে ভারতবর্ষের অংশ হয়ে যেতে, আর ভারতবর্ষের অংশ হয়ে যাবে, অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে। আটকাতে পারলে আটকে দেখা। ঠিক আছে, কোনো জঙ্গির অস্তিত্ব থাকবে না, জঙ্গিরা ধ্বংস হবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।